আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটিকে আপনারা পিঠে বা নাস্তা যাই বলে থাকুন না কেন, এটি কিন্তু আপনারা এক সপ্তাহ মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এছাড়াও এটি কিন্তু খুবই ক্রিস্পি এবং ভেতরে তো অবশ্যই পুরভরা রয়েছে। এবং এটি যদি কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করেন, অর্থাৎ এয়ার কন্টেনার জারের মধ্যে, তাহলে কিন্তু এক সপ্তাহ মতো মুচমুচে থাকবে। আর যদি হাওয়া লেগে যায় তাহলে একটু নরম হয়ে যাবে। তার জন্য প্রথমে আমি পুরটি তৈরি করে নেব। তো পুর তৈরি করার জন্য এখানে আমি পাটালি গুড় নিয়েছি এবং পাটালি গুড়টিকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে গুড়টিকে গলিয়ে নিয়েছি। গুড়টিকে কিন্তু ভালোভাবে গলিয়ে নিতে হবে। গুড়টি প্রায় গলে এলে এর মধ্যে কোরানো নারকেল আমি দিয়ে দেব। তো আমি এখানে একটি কোরানো নারকেল নিয়েছি এবং তার জন্য পরিমাণ মতো যতটা গুড় লাগে ততটা গুড়ই আপনারা দিয়ে দেবেন। অর্থাৎ বেশি গুড় দিলেও কিন্তু পুরটি খেতে ভালো লাগে না, আবার কম গুড় দিলেও কিন্তু মিষ্টি লাগবে না। তো সেই আন্দাজ মতো আপনারা কিন্তু পুরটি তৈরি করে নেবেন। এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনির পুরো তৈরি করতে পারেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো তৈরি করবেন। তো এবার আমার পুরটি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি পুরটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর অন্যদিকে আমি একটি ডো তৈরি করে নেব। তো ডো তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রামের ময়দার প্যাকেট নিয়েছি, এটি আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো স্বাদ মতো লবণ দিয়ে লবণটিকে ময়দার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রথমে, এবং তারপর সয়াবিন তেল দিয়ে দিতে হবে, যেটি সামান্য ময়ান দেওয়ার জন্য আমরা ব্যবহার করি, সেই মতোই দিয়ে দেব। তো এখানে আমি সামান্য পরিমাণে তেল নিয়ে প্রথমে একবার মাখিয়ে নেব, তারপর আরও কিছুটা তেল দিয়ে পুরোটা মাখিয়ে নেব। এবার সব তেলটিকে ভালোভাবে ময়দার সঙ্গে মাখানো হয়ে গেলে এবার আমি জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব। খুব একটা শক্তও করব না, আবার খুব একটা পাতলা ডো তৈরি করব না, অর্থাৎ খুব একটা নরমও আমি রাখবো না। তো মিডিয়াম একটি ডো তৈরি করে নেব এবং ডোটি তৈরি হয়ে যাওয়ার পর ডোটি যখন আমি রেস্টে রেখে দেব, তখন অটোমেটিকভাবেই এটি হালকা নরম হয়ে যাবে। তো সেই কারণে আমি একটু শক্ত মতোই ডোটি তৈরি করেছি। তো ডো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটিকে রেস্টে রেখে দেব। তো ডোটিকে রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার আমি 15 থেকে 20 মিনিট পর ডোটি থেকে বড় বড় করে লেচি কেটে নেব। যেমনভাবে আমরা রুটি তৈরি করি তার থেকে আরেকটু বড় লেচি কেটে নেব। লেচিগুলো তৈরি করে নেওয়ার পর এবার আমি এগুলিকে রুটির আকারে বড় বড় করে বেলে নেব। তো যতটা পাতলা সম্ভব আপনারা কিন্তু ততটা পাতলা করে রুটিটি বেলে নেবেন। এবার আমার রুটি বেলা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ এটার থিকনেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু পাতলা করেই আমি বেলেছি। এবার আমি এখানে একটি প্লাস্টিকের জারের ঢাকনা নিয়েছি। আপনারা চাইলে এখানে কোনো স্টিলের গ্লাস বা কোনো বাটিও নিতে পারেন। তো আমি এই সাইজের একটি ঢাকনা পেয়েছি, যার জন্য এই ঢাকনাটি বসিয়ে ছোট ছোট লুচির আকারে কেটে নেব। তো এবার দেখতে পাচ্ছ যেহেতু এটি প্লাস্টিকের ঢাকনা, সেই জন্য আমার একটা হাতে তৈরি করা সম্ভব হচ্ছিল না, সেই জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল। তো এইভাবে আমি গোল গোল করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে আমি ছোট ছোট করে সব লিচিগুলো তৈরি করে নেব এবং যে বাড়তি অংশটা থাকবে ময়দার, সেটি কিন্তু আমি ফেলে দেব না। যেগুলো আমি কেটে বেঁচে যাচ্ছে সেগুলি আবার ঢাকা দিয়ে ডো তৈরি করে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ডোটি কিন্তু বেলার মতো নরম হয়ে যাবে, তখন ওটি থেকে আবার আমি রুটি বেলে তার থেকে লেচি কেটে নেব। তো এবার আমি দেখো কিভাবে তৈরি করি। দুটো আমি এখানে লুচি নিয়েছি, যার মধ্যে কিন্তু আমি 1 চামচ পুর দিয়ে দিয়েছি। সেটা অবশ্য আপনারা আপনাদের পরিমাণ মতো পুরটি দেবেন এবং এই সাইডগুলোতে কিন্তু জল লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ময়দা দুটো ভালোভাবে চিটে যাবে। এবার দুটোকে ভালোভাবে বসিয়ে সুন্দর করে হাতের সাহায্যে সাইডগুলো মুড়ে দিতে হবে। দেখতে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনও তৈরি হয়ে যাবে। আর এছাড়াও এগুলি যখন আমি তেলে ভাজবো তখন কিন্তু পুরটি বাইরে বেরিয়ে আসবে না এবং এগুলি খুলেও যাবে না, সুন্দরভাবে থেকে যাবে। তো সেই জন্য এভাবে সাইডগুলি মুড়িয়ে মুড়িয়ে একটু আমাকে ডিজাইনটি তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু অন্যরকম ডিজাইনও তৈরি করতে পারেন, তবে দেখতে হবে যাতে সাইডটি খুলে না যায়, অর্থাৎ পুরটি যাতে তেলে ভাজার সময় বেরিয়ে না যায়।
এইভাবে আমি সবকটি তৈরি করে নেব। এটিকে নাস্তা বলো বা পিঠে যাই বলো না কেন কেন এটি কিন্তু 1 সপ্তাহ মতো আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যদি আপনারা কাঁচের জারের মধ্যে অর্থাৎ এয়ার কন্টেনার কোনো বক্সের মধ্যে রেখে থাকেন তাহলে কিন্তু 1 সপ্তাহ মতো সেম মুচমুচে থাকবে এবং খাওয়ার স্বাদও কিন্তু সেম থাকবে, একটু নরম হয়ে যাবে না। তবে এগুলি যদি বাইরে খোলা জিনিসে রাখা হয় তাহলে কিন্তু হাওয়া লেগে নরম হয়ে যেতে পারে। যেভাবে আমরা পুরভরা পিঠে তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এই পিঠেগুলো আমি পুরভরা তৈরি করে নিচ্ছি, কিন্তু এটি অবশ্যই ময়দা দিয়ে তৈরি করছি এবং এটি তৈরি করার জন্য দুটো লুচিকে ওপরে ওপরে আমি নিয়ে নিচ্ছি, অর্থাৎ মাঝখানে পুরটি দিচ্ছি। তো এটি কিন্তু আপনারা যেভাবে পুরভরা পিঠে আমরা তৈরি করি অর্থাৎ পুলি পিঠে ঠিক সেভাবেও তৈরি করে নিতে পারেন, তবে সাইডটা ভালোভাবে মুড়ে নিলেই হবে যাতে ভাজার সময় বেরিয়ে না যায়। আর পুরপিঠেতে আমরা কি করি, যেটি আমরা ভাপ দিয়ে তৈরি করে নিই এটিও আপনারা কিন্তু ভাপ দিয়ে তৈরি করে নিতে পারেন, কিন্তু তেলে যেহেতু ভেজে তৈরি করলে এটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, তো সেই জন্যই এই পদ্ধতিতে তৈরি করা। এছাড়াও এটিকে আরও একটিভাবে তৈরি করা যায়, এটিকে তেলে ভাজার পর আপনারা যদি চিনির রসের মধ্যে ঠিক মিষ্টির আকারে ডুবিয়ে উঠিয়ে নেন তাহলেও কিন্তু এটি রস ভরা একটি মিষ্টি হয়ে যাবে। তো আপনারা চাইলে যেভাবে ইচ্ছে খেতে পারেন, তাতে কিন্তু স্বাদ আরও আলাদা আলাদা রকমের হয়ে যায়, কিন্তু খেতে অবশ্যই সুন্দর হয়। আর পিঠে তো আমরা সবসময় শীতকালেই খেয়ে থাকি, তো এটি কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব কালের জন্যই এটি আপনারা তৈরি করে নিতে পারবেন এবং এতে কিন্তু তেল কম শক করে। মানে আপনারা যদি এটি সঙ্গে সঙ্গে তেল ঝরিয়ে উঠিয়ে নেন তাতে কিন্তু দেখবে পিঠের গায়ে তেল একটুও লেগে থাকছে না, পুরোপুরি তেল ঝরে যায়। দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি, পিঠে বা নাস্তা তোমরা যাই বলে থাকো না কেন এটিকে। তো এইভাবে সব করে তৈরি করে নিয়েছি। এবার একটিকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তো তেল আমি তেল আপনাদের পরিমাণটা এতটা দিতে হবে যাতে নাস্তাগুলো প্রায় অর্ধেকের বেশি ডুবে থাকে। তো এবার আমি তেল গরম করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর একটি চামচের সাহায্যে কিন্তু এর ওপরের অংশটিতে তেল আমি ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে তেলটি ছিটিয়ে দিলে ওপরের অংশটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে এবং ভাজাটাও খুব সুন্দর হবে। তো এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লালচে কালার আসা পর্যন্ত কিন্তু আমি এগুলিকে ভেজে নেব। এই পিঠেগুলো কিন্তু কোনো ট্রেন বা কোনো বাসে যে কোনো দূরে জার্নি করার সময় বা বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো কিছুতে আপনারা কিন্তু সুন্দরভাবে দিতে পারেন, বা অফিসের টিফিন যাই হোক না কেন এগুলি খেতে অসম্ভব সুন্দর হবে এবং বাচ্চাদেরও মন ভরে যাবে। এবার সবকটিকে তেল ঝরিয়ে এইভাবে আমি তুলে নেব। ভাজতে আপনাদের লো ফ্লেমে যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু 5 মিনিট মতো এক একটা পিঠে ভাজতে সময় লাগবে, বেশি সময় লাগবে না। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন।